आप आए जिनकी आमद के लिए बेचैन फितरत थी, आप आए जिनकी खातिर मज़तरबती মুখে শুনি নারায়ে তাকবীর, মুফতি হাবিবুল ওয়াহিদ সাহেব করিবেন তাফসীর। সাইরা কালী বাসি জানাই, পাশিয়া কালী বাসি জানাই, লাল গোলাপের স্বাগতম, লাল গোলাপের স্বাগতম। আল্লাহ তুমি কবুল করো তাদের এই আয়োজন। আল্লামা খুরশেদ আলম কাসেম সাহেবে মাহফিলে এসেছেন, সবাই শেষ পর্যন্ত হুজুরের নসিহত শুনিয়ে যাবেন। সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লামা খুরশেদ আলম কাসেম সাহেবে মাহফিলে এসেছেন, সবাই শেষ পর্যন্ত হুজুরের নসিহত শুনিয়ে যাবেন। তাহার কথা শুনে ধন্য হবে আজ সবারে মন। আল্লাহ তুমি কবুল করো তাদের এই সম্মেলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها تدعون. तुझ पे फिदा है দুনিয়ার মানুষ। শোনো, হযরত আবু বকর সিদ্দিক হযরত বেলাল পাতুর গলায় আজানে আয় আবু বকর জিম্মাদার করে দিয়ে দেখাইলো, ও বেলাল তুই আর কতদিন পর্যন্ত সিরিয়ার জমিনের মধ্যে থাকবে? কাতুল মরণ হওয়ার আমি নবীর দরবার দায়ের পরম সালাম শরীফুল্লাহ বেশি আরজু লাগের, বেশি আতুল আরজু লাগের। নবী যাতে হতগান হলো হযরতে বেলাল সিরিয়ার জমিনত তারপর দিন তান্ন করেন এবং স্যান্ডেল ছাড়া হর খসর শাকিন ওয়াসির পাগলের মতো দৌড়ে দৌড়ে মদিনার জমিনত যাতে নাকি আগেল গই মদিনার জমিনত যাতে আগের হাজার পুরা মদিনার গলি গলি
খবর গিয়ে দেখি আল্লাহ আকবার বেলাল আগে কি গোরা গোরা ফক করে হাত দে নবী যাতে গেল গই নবী যাতে দুনিয়া তুন গেল গই বেলালও গেল গই এখন দেখতে বেলাল আসে নবী কি আবার মদিনার জমিনে হাজির নাকি গোরা গোরা ফক করে মদিনার গলদি গলদি গর বার হাত দে বাবার হাত দে বোনের হাত দে মা বেলাল হাজির মদিনার জমিনে নবী হাজির নাকি কত খুশি কত আনন্দ সমস্ত সাহাবায়ে কেরাম করে হযরতে বেলালের বেড়াতে এই বেলাল অনাজাত নাকি আয়ের আর দিল্লাল বেশি খুশি কিন্তু অনতন আগে জোর আজান দিয়ে হরিব বেলাল হতে না না আজান দিন না পারিগম আজান দিনে আমি বেলাল নিজে ধরে না পারিগম আমার পক্ষে সম্ভব নয় এতদিন নৌজে পাগত আলাদা ছিলাম আবার যদি আজান দিও আমার কলমে বরদাস্ত করিব খলিকের কথা মানে সমস্ত সাহাবা আবু বকর সিদ্দিক হয়ে ওমর ফারুক হয়ে হযরতে ওসমান হয়ে হায়দার কাররার হযরতে আলী হয়ে এর সুহাইব রুমি হয়ে সমস্ত জলিল কদর সাহাবা ইতরা ব্যাকুল জাত হলো না না বাদ হনহদানো আছে শেষফলে বুদ্ধি করি আবু বকর সিদ্দিক এবং আরো কিছু সাহাবা নয় হযরতে ফাতেমার ঘরের মধ্যে হাজির হয়ে ও রাসূলের কালাম হযরতে ফাতেমা শুনো আর আজম দে আলার হাজার দরবারত হযরতে বেলাল ইবা আশিক রাসূল আশিক আলে আসহাব ইবা আর খলিকার হতানুনের তোরা কারাগুরি হম হযরতে হাসান হরে হযরতে হুসাইন হরে বেগুন হন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজন হরে কারণ কারাগুরিটা হন তার হলো হযরতে বেলাল এই মদিনার জমিনে হাজির হয়ে রওজায়ে পাক সামনে সালাম দেন নবীর সালাম দেন অদর হাসে আলম দেগে হযরতে বেলাল রাক্কান হতা হল্লা জোর আজান বেলাল রাক্কানা করে দিবল্লা হল্লা যদি অদর জবান হল যেহেতু অদর আওলাদ রাসূল রে হযরতে বেলাল না হল্লার অসম্ভব ব্যাকুল হল সুবহানাল্লাহ আতবাই जिनकी आने की ज़माने को जरूरत थी आप आए जिनकी आमद के लिए बेचैन फितरत थी आप भाई जिनकी खातिर मज़तरबती वादी बुतहा आप आए जिनके कदमों के लिए बेचैन फितरत थी आप भाई जिनकी हक ने गोद की खिलवत में पाना था आप आए जिनके दम से अर्श आज़म पर उजाला था ला इलाहा لا إله